আজকের সংবাদ শিরোনামে স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকের দিনটি বুধবার 8 জানুয়ারি 2025, 24 পৌষ 1431, 7 রজব 1446। ওকে, প্রথমেই দেশ রূপান্তর দিয়ে শুরু করছি। অভাবিত জনসমুদ্রে লন্ডনের পথে খালেদা জিয়া। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত দেশবাসীর কাছে দোয়া জানান খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন পরিবারের সদস্যরা। স্থানীয় সময় সকাল 8টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। এখন 9:35 বাজে, পৌঁছে গেছেন হয়তো। গৃহবধূ থেকে আপসীন নেত্রী, এমন একটা হেডলাইনও দেখা যাচ্ছে। গৃহবধূ থেকে রাজনীতিতে যোগ দিয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আপসহীন নেতৃত্বে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া প্রসঙ্গেই এই হেডলাইনটি। আচ্ছা, কেজিতে 15 টাকা বেড়েছে আবারও পেঁয়াজের দাম। আচ্ছা, সুস্বাস্থ্যে ফিরে হাল ধরবেন রাজনীতিতে। খালেদা জিয়াকে নিয়েই দেখা যাচ্ছে আজকে বেশিরভাগ অংশ জুড়ে নিউজ করা হয়েছে। এদিকে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওকে, গাড়ি চলে দেশে, টাকা যায় বিদেশে, এমন একটা হেডলাইন দেখা যাচ্ছে দেশ রূপান্তরের। এনা পরিবহনের দৈনিক আয় 45 থেকে 50 লাখ টাকা, বিক্রি করে দেওয়া হয়েছে 150 থেকে 200টি গাড়ি। এনা পরিবহন নিয়ে এই নিউজটি। ট্রাইব্যুনালের সংস্কার ভবনের উদ্বোধনে নতুন যুগের সূচনা। জুলাই আহতদের 100 জন পাচ্ছেন পুলিশের চাকরি, এমন একটা হেডলাইন দেখা যাচ্ছে। বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে চলল পরিবারের 5 প্রাণ। নারায়ণগঞ্জ থেকে আনন্দ নিয়ে মাইক্রোবাসে বিয়ের পাত্রী দেখতে যাচ্ছিলেন একটি পরিবার, কিন্তু পথে অরক্ষিত রেল ক্রসিং যে মরণ ফাঁদ হয়ে যাবে তা কেউ জানতো না। গতকাল মঙ্গলবার দুপুর 12টার দিকে ফরিদপুর সদরের একটি ইউনিয়নের রাজবাড়ি ভাঙা রেলপথে মাইক্রোবাস উল্টে পড়লে ট্রেনের ধাক্কায় এক পরিবারের 5 জন প্রাণ হারিয়েছেন। উপদেষ্টা জানেন না শিক্ষার্থীরা কবে পাঠ্য বই পাবে। এখন পর্যন্ত কিন্তু সরকারি স্কুলগুলোতে যে পাঠ্য বই দেওয়ার কথা সেই পাঠ্য বইগুলো কিন্তু হাতে পৌঁছায়নি। আমার ছেলের বইও এখনও পৌঁছায়নি। ওকে, এবার কালের কণ্ঠের হেডলাইনগুলো দেখছি। শিল্প বাণিজ্যে অশনি সংকেত, গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাবে ব্যবসায়ী মহলে উৎকণ্ঠা, দ্রব্যমূল্য আরও বাড়বে। শিল্পে 30 টাকার গ্যাসের দাম বাড়িয়ে 75.72 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। জ্বালানি সংকটে গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদন বড় চ্যালেঞ্জ। জ্বালানির সংকটে বন্ধ হয়েছে 200 কারখানা, ঝুঁকিতে আরও 300টি। উৎপাদন ব্যয় বেড়ে প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। গ্যাস সংকটে উৎপাদন নেমেছে অর্ধেকে, 9.81% কাঁচামাল আমদানি কমেছে, 41% যন্ত্রপাতি আমদানির পরিমাণ কমেছে। নতুন সংযোগে 50% বাড়তি ব্যবহারে নতুন দাম, পুরনো সংযোগে লোডের বেশি ব্যবহারে নতুন দাম। শিল্প বাণিজ্যে অশনি সংকেত যদি হয় তাহলে আসলে সাধারণ জনজীবনেও সেটার একটা বড় প্রভাব পড়বে, এটা তো সবাই বুঝতেই পারছি। আচ্ছা, ওকে, শিল্প বাণিজ্যের এই অশনি সংকেত, এই মূল্য বৃদ্ধির উৎকণ্ঠা নিয়েই আসলে পুরো পাতা জুড়েই নিউজ করেছে কালের কণ্ঠ। এর ফাঁকিতে একটু ছোট্ট করে দেখা যাচ্ছে এই সরকারের অধীনে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। আর এই আজকে কালের কণ্ঠে। ওকে, প্রথম আলোতে যা হেডলাইন করা হয়েছে, মহাসড়কে নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি, এটা একটা হেডলাইন। হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল, এটা একটা হেডলাইন। খালেদা জিয়ার লন্ডন যাত্রা, পথে নেতাকর্মীদের ঢল। আর শৈত্যপ্রবাহ আসছে, সঙ্গে কুয়াশা থাকবে 1 সপ্তাহ। আজকে কিন্তু অনেক ঠান্ডা। মুঠোফোনে কথা, ইন্টারনেট সেবায় করের বোঝা। অন্তর্বর্তী সরকার মুঠোফোন সেবায় নতুন করে 3% সম্পূরক শুল্ক আরোপ করতে পারে। HMPV নিয়ে ভয়ের কিছু নেই। নতুন যে রোগটার নাম এখন খুব শোনা যাচ্ছে, ইন্ডিয়াতে 2টা বাচ্চার এই রোগ শনাক্ত করা হয়েছে বাচ্চার ভেতরে, সেটা নিয়ে একটা নিউজ করেছে
এবং ICDDR এর ভাষ্য এটা যে HMPV নিয়ে ভয়ের কিছু নেই। এবার একটা অনলাইন নিউজ পোর্টাল থেকে আপনাদের কয়েকটা হেডলাইন পড়ে শোনাই কেমন। বাংলা নিউজ 24। 7 বছর পর লন্ডনে দেখা হচ্ছে মা ছেলের। দীর্ঘ 8 বছর পর মা ছেলের মহামিলন হচ্ছে আজ। সবকিছু ঠিকঠাক থাকলে ভোরের নীলাভ আলোতে মাইনাস তাপমাত্রার ঘন কুয়াশার চাদর ভেদ করেই দেখা হবে মা ছেলের। আরেকটা হেডলাইন, দেশে কম্পের সংখ্যা আছে, ক্ষয়ক্ষতি হ্রাসে উদ্যোগ নেই বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। হ্যাঁ, গতকাল যখন আমি নিউজ পড়ে শেষ করেছি তার পরপরই তিব্বতে যে একটা বড় ভূমিকম্প হয়েছে এবং 9 জন মারা গেছেন সেই নিউজটা এসেছিল, কিন্তু ততক্ষণে আমার আসলে আজকের শিরোনামগুলো পড়া শেষ হয়ে গেছে। বই ছাপাতে অসহযোগিতা করেছে বিগত সরকারের অসাধু চক্র বলছে প্রেস উইং, যে কারণে এখন পর্যন্ত প্রাইমারি স্কুলগুলোতে বই এসে পৌঁছায়নি। সিদ্ধিরগঞ্জে জয় পুতুল রেহানার নামে মামলা করা হয়েছে। রাজধানীতে বেড়েছে ছিনতাই আতঙ্ক। একনেকে অনুমোদন পেতে যাচ্ছে 4,401 কোটি টাকার 10টি প্রকল্প। সীমান্তে BSF এর কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা। ময়লার ভাগার স্বাগত জানায় রায়পুর ফরিদগঞ্জ সীমানায়। 2.5 কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার হয়েছে। 5 দিনে 2 ভূমিকম্প, বাংলাদেশের ঝুঁকি কতটুকু? বাণিজ্য কেন্দ্রিক কূটনীতি গ্রহণ করতে হবে বলেছেন আমির খসরু। তো এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো।